এখন প্রতি বছরে ঝড় আসার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এই ঝড়ের গতি প্রকৃতি সম্বন্ধে আপনি আগের থেকেই জানতে পারবেন কোন দিক থেকে ঝড়টা আসবে এবং কতদিন পরে আপনি যে লোকেশনে আছে এই লোকেশনে ঝড়টা এসে পৌঁছাবে এবং ঝড়ের গতিবেগ কত থাকবে এবং কতক্ষণ আপনার লোকেশনে ঝড়টা স্থায়ী হবে এবং সেখান থেকে ঝড়ের মুভমেন্টটা কোন দিকে যাবে, এই সবগুলোই কিন্তু আপনি আগের থেকেই জানতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন জাস্ট ইনস্টল করে রাখতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা আপনাকে কিন্তু জানতে হবে। তবেইগুলো কিন্তু আপনি এই সঠিকভাবে কিন্তু এই জিনিসগুলো নির্বাচন করতে পারবেন বা বুঝতে পারবেন। তো এই বিষয়গুলি আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঝড়ের সঠিক নির্ণয় আপনি কিভাবে করবেন, এছাড়া তার সঙ্গে বৃষ্টি হবে কিনা বা আকাশ মেঘলা থাকবে কিনা এবং কেমন ওয়েদার থাকবে, এগুলো সবগুলো কিন্তু আপনি আগের থেকে বুঝতে পারবেন। তো এর জন্য পুরো ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে। আর চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কন্টিনিউ এই চ্যানেল আমি আপনাদের জন্য আনতে পারি। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনাকে সবার প্রথমে যেমন প্লে স্টোরটাকে ওপেন করতে হবে, অথবা iOS যারা ব্যবহার করছেন সেখানে গিয়ে কিন্তু ওপেন করে আপনারা সেখান থেকে যা সার্চ করবেন windy.com লিখে আপনারা সার্চ করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্টলি এটা ইনস্টল করতে পারবেন। তো এইটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন windy.com ওয়েদার ফোরকাস্ট। তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে হয়তো অনেকেরই ইনস্টল করা আগের থেকে আছে, কিন্তু সঠিকভাবে এটা ব্যবহার করতে জানেন না বলে আপনার আগের থেকে কিন্তু ফোরকাস্টগুলো বুঝতে পারেন না বা দেখতে পারেন না। তো আমি বলবো এই ভিডিওটা আপনারা দেখে নিন, অনেক কিছু নতুন কিন্তু আজ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে বলে দিই যারা নতুন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন তাদের জন্য বলি, উইন্ডি অ্যাপ্লিকেশন এমন একটা অ্যাপ্লিকেশন যেটা একটু নিচের দিকে আসলে বুঝতে পারবেন। এর রেটিং কিন্তু আছে 4.6 রেটিং, মানে দারুণ রেটিং আছে এবং মানে 742K কিন্তু এর রিভিউ অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনটা 50 মিলিয়ন প্লাসের ওপর কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা। এবং জাস্ট এই অ্যাবাউট দিস অ্যাপের মধ্যে আসি, একটু নিচের দিকে যদি চলে আসি, আসলে বুঝতে পারবেন এই অ্যাপটা রিলিজ করা হয়েছিল 2016-তে এবং দারুণ কিন্তু এর ফিডব্যাক এবং এই অ্যাপ্লিকেশনের পেড ভার্সনও কিন্তু আছে। তো আমি বলবো এর জন্য কোনো পেড করার আপনার দরকার নেই, এটা আপনি যে ফ্রি ভার্সন সেটা দিয়ে কিন্তু সব কিছু আপনি বুঝতে পারবেন। তো এবার এটাকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দেবেন ইনস্টল করার পর। তার আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করবে কিছু সেট করার জন্য বলবে। তো এখান থেকে উইন্ড সেট আমরা কিলোমিটার পার আওয়ার করবো, এছাড়া আপনি যদি অন্য কিছু করতে চান মাইল পার আওয়ার, এগুলো আপনাদের মতো বুঝে আমরা করতে পারবেন। তো আমি এখানে কিলোমিটার পার আওয়ার আমি নেবো, মানে উইন্ডের যে গতি প্রকৃতি বা স্পিড কত থাকবে, এবং টেম্পারেচার আমি এখানে সেলসিয়াসে রাখবো, এছাড়া ফারেনহাইটও কিন্তু আপনারা রাখতে পারেন। করে সেট ইউনিটে ক্লিক করব এবং এখান থেকে আপনার মোবাইলের যে লোকেশনটা কিন্তু এখানে চাইছে, সেই লোকেশনটাকে আমাকে অ্যালাউ করতে হবে। জাস্ট আমি লোকেশনটা অন করে অ্যালাউতে ক্লিক করব, করার সময় আবার পারমিশন চাইবে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা করে দেবো। এবং এখানে বলছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আপনার জানতে চাইছে। তো এখানে আমি আপাতত কিছু করছি না, সেট আপ লেটারে ক্লিক করে আমি চলে আসবো এবং আপনার সামনে এই ধরনের ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। সবার প্রথমে আমি আপনাকে দেখুন ডান দিকের থেকে একদম যদি এই যে অপশানগুলো বোঝাই, তো ডান দিকে দেখুন নিচের দিকে কয়েকটা অপশান কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করেন এই পজিশনটা, তো এখানে আসলে দেখুন ওপর দিকে হোমের উপর সেটা যদি ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এখানে কিন্তু হোম বাটনটা খুলে গেছে এবং ওপরে দেখুন একটা হোম বাটন ওপেন হয়েছে, যেখানে দেখাচ্ছে এখন আমি যে লোকেশনে আছি লোকেশনের নাম দেখাচ্ছে এবং পাশে দেখুন দেখাচ্ছে 27 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে, এবং এখানে উইন্ড স্পিড চলছে 12 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড চলছে। এবং পাশে দেখুন লেখা আছে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, মানে আপনার আজকের হচ্ছে মঙ্গলবার, আমি যখন ভিডিও রেকর্ডিং করছি মঙ্গলবার, এখানে দেখুন টেম্পারেচার এখন কত আছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে তবে বৃষ্টির ডটগুলো কিন্তু নিচে দেওয়া আছে। এবং আগামীকাল মানে বুধবার এখানে থাকবে মিনিমাম টেম্পারেচার 27 ডিগ্রি এবং ম্যাক্সিমাম থাকবে 34 ডিগ্রি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং বৃহস্পতিবারে কত থাকবে, এইভাবে পরস্পর কিন্তু এখানে সবগুলো রিপোর্ট আপনার সামনে কিন্তু চলে আসবে। এবার এই রিপোর্টের উপর যদি আপনি একটা ক্লিক করেন, এই রিপোর্টের উপর যদি একটা ক্লিক করেন, দেখুন আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, অথবা আপনি যে লোকেশনে আছেন লোকেশনটার উপর যদি একটা ক্লিক দেন, তাহলে আপনার সামনে কিন্তু সেম ওই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো দুটোভাবে কিন্তু আপনি করতে পারেন। বেস্ট আপনি হোম লোকেশনে ক্লিক করে এর উপরে ক্লিক করুন, তাহলে আপনার সঠিক যে লোকেশন আছে এই লোকেশনের ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। এবার দেখুন খেয়াল করলে এখানে বুঝতে পারবেন এই যে লোকেশনের মধ্যে চলে এসে পরস্পর মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি অ্যান্ড রবিবার পর্যন্ত এখানে আপডেট কিন্তু আপনার সামনে দেখিয়ে দিচ্ছে। এবং নিচের দিকে যদি চলে আসি, আসলে দেখুন মঙ্গলবারে মানে 20 তারিখ যেদিনকে ভিডিওটা আমি রেকর্ডিং করছি, আওয়ার দেখাচ্ছে ওপরে, টাইম ল্যাবগুলো দেখাচ্ছে 8টা, 11টা, 2টো, 5টা, 8টা, 11 PM, 2 AM, মানে কখন কি ওয়েদার থাকবে সেটা দেখাচ্ছে, মানে এবং দেখাচ্ছে টেম্পারেচার কত থাকবে 32, 34, 34, আমরা দেখুন পরপর টাইম টু টাইম দেখিয়ে দিচ্ছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কখন কোন টাইমে কতটা আছে সেটা দেখাচ্ছে, রেন,
উইন্ড দেখাচ্ছে কত কিলোমিটার স্পিডে হাওয়া চলবে সেটা, উইন্ড গাস্ট দেখাচ্ছে কত কিলোমিটার স্পিডে দমকা হাওয়া দেবে সেটাও দেখাচ্ছে এখানে, এবং উইন্ড ডিআইআর মানে উইন্ড ডাইরেকশন কোন দিক থেকে আসবে তীর চিহ্ন করে করে কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই দিক থেকে আপনার কিন্তু উইন্ডগুলো আসতে পারে। তো সেইভাবে দেখুন একদম পরস্পর দেখাচ্ছে এবং দিন ওয়াইজ কিন্তু দেখাচ্ছে। এখানে আপনি মোটামুটি 6 দিনের আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এর বেশি নিতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, দরকার নেই, 6 দিন আমাদেরকে যথেষ্ট। এবং আরেকটু বেশি ডান দিকে নিয়ে আসলে এখান থেকে আপনার কিন্তু যে লোকেশন ওয়াইজ যেগুলো ডিগ্রি ওয়াইজ যে লোকেশন আপনাকে দেখাচ্ছে, এশিয়ার মধ্যে কোথায় আছেন কলকাতা সেটা দেখাচ্ছে, সানরাইজ কখন হবে, সানসেট কখন হবে, এগুলো সবইগুলো কিন্তু এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পান, এবং যদি কোনো এমার্জেন্সি অ্যালার্ট থাকে সেই অ্যালার্ট কিন্তু এখানে কিন্তু আপনার কাছে চলে আসবে। এটা কিন্তু এই অ্যাপের দারুণ একটা ফিচার্স। এটা ক্রস করে গেলাম এবং নিচে দেখুন সার্চিং বাটনে ক্লিক করলে আপনি সার্চ করে যে কোনো লোকেশন আপনি সেট করতে পারবেন। মনে করুন সাপোজ আমি এখান থেকে যদি দার্জিলিং করি, দার্জিলিংয়ের লোকেশন নিলাম, নেওয়ার সময় কী দেখাচ্ছে দার্জিলিংয়ের টেম্পারেচার কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে দার্জিলিং টেম্পারেচারও কিন্তু আমরা দেখতে পাবো, যে কোনো লোকেশনের আপনি টেম্পারেচার কিন্তু এখান থেকে বের করে সেট করতে পারবেন। তো আবার হোম বাটনে ক্লিক করলাম, ঠিক তার নিচে একটা দেখুন বাটন আছে এখান থেকে ফেভারিট, মানে এই যে আমরা সিম্বল যে হার্ট সিম্বল আছে এটা ফেভারিট আপনি কিন্তু সেট করে রাখতে পারবেন। তো এটা খুব একটা কাজে লাগে না। এছাড়া 3টে যে লাইন আছে 3টে লাইন উপরে আপনি ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন ফাইন্ড মাই লোকেশন অপশন যদি ক্লিক করেন আপনার লোকেশনটা কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করে নেবে। নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এই যে বক্সগুলো করা আছে এরকম ওয়েদার র্যাডার, স্যাটেলাইট র্যাডার, উইন্ড, আমরা উইন্ডে ক্লিক করব। তো গেটিং ইউর লোকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লোকেশনটা আমরা দেখেছি, আমি যে লোকেশনে আছি এখানে একটা ব্লু কালারের লাইট কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, মানে এই লোকেশনে আমি এখনও আছি। এছাড়া আমি এখান থেকে আমার লোকেশনটা কিন্তু চেঞ্জও করতে পারি। দেখুন ওপরে এটা যে আমি মুভ করছি আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে স্ক্রিনটাকে একটা দেখুন প্লাস সিম্বল টাইপের এসছে, এবং প্লাস সিম্বলটা আমি যে জায়গায় নিয়ে যাবো দেখুন হলদিবাড়ি উপরে আনতো, হলদিবাড়ি এখন উইন্ড স্পিড কত চলছে সেটা দেখাচ্ছে। এবং মনে করুন এখান থেকে আমি শ্যামনগরে নিয়ে গেলাম, এরপরে আমি পাশে দেখুন এই খুলনা, বাংলাদেশের খুলনার উপরে নিয়ে গেলাম, খুলনাতে এখন স্পিড কত সেটা দেখাচ্ছে, যশোরে নিয়ে গেলাম। তো এইভাবে আমি এখান থেকে আবার মনে করি এটা চন্দননগরে নিয়ে আসলাম, ওয়েস্ট বেঙ্গলের চন্দননগর, সেখানে দেখুন এখন উইন্ড স্পিড কেমন সেটাও কিন্তু দেখাচ্ছে। এইভাবে আপনি কিন্তু দেখতে পারেন। এবং দেখুন এর মধ্যে উইন্ডের যে সিম্বলগুলো দেখা যাচ্ছে, মানে এদিকে কিন্তু উইন্ডগুলো মুভ করছে, এই একটা দেখুন ডট ডট এগিয়ে আছে, এটা কিন্তু উইন্ডের সিম্বল। এবার মনে করুন আপনার কাছে যদি ঝড় আসে মনে হয় তাহলে কী হবে, সার্কেল সার্কেল করে কিন্তু এখানে আসবে, সার্কেল এখন গোল গোল পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আসবে, মানে ঝড় চলছে একটা দেখুন এরকম যদি কিছু এখন দেখতে পাই আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি ম্যাপটাকে একটু ছোটো করছি, দুটো ফিঙ্গার দিয়ে ছোটো করছি, এরকম যদি কিছু থাকে সেই জায়গায় দেখুন কত স্পিডে দেখাবে। দেখুন দেখুন যেখানে ঝড়ের স্পিড বেশি যদি দেখেন সেখানে কিন্তু কালারটা চেঞ্জ হবে, কিন্তু গ্রিন কালার আছে, এবং যেখানে কিন্তু অরেঞ্জ বা রেড হয়ে থাকবে মানে এখানে অনেক হাই স্পিডে ঝড় চলছে। এবার আমি তীর চিহ্নটাকে মানে যে প্লাস সিম্বলটাকে দেখুন যত এর কাছে নিয়ে দেখুন স্পিড বাড়তে থাকছে। এই দেখুন এই যে জায়গাটা এখানটা মানে ইয়েলো জোন বা অরেঞ্জ জোন হয়ে রয়েছে, এখানে দেখুন 52 কিলোমিটার স্পিডে কিন্তু হাওয়া চলছে, মানে ঝড়ের স্পিড হচ্ছে, এবং এটা কোন দিকে মুভমেন্ট করবে এগুলো সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দেয়। জাস্ট এর উপর যদি ক্লিক করি এই দেখুন এই জায়গাটা কিন্তু কত স্পিডে হাওয়া চলছে, ওপর দেখুন চেঞ্জ হচ্ছে, 47 কিলোমিটার স্পিডে হাওয়া চলছে, এবং এটা কিন্তু মুভমেন্ট হতে শুরু করে। এবং আপনার এই লোকেশানে আমি যে লোকেশানটা আছি এই লোকেশানটা এই যে একটা প্লে বাটন মতো দেওয়া আছে এর উপর যদি ক্লিক করে দেখুন এটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, এবং ঝড়ের গতিপথ মানে কোনো খারাপ আছে কিনা বা কাছাকাছি কয়েকদিন মতো ঝড় হবে কিনা সেটা কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে। বুধবার চলে গেল, বুধবার 7টা অবধি কোনো ঝড়ের সম্ভাবনা নেই, এবং কোনো খারাপ এখন মানে অরেঞ্জ বা রেড কোনো সিম্বল এখানে এখনও আসেনি, বৃহস্পতিবারও কিছু নেই। তো এইভাবে কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। এবং সাইটে এই 3টে লাইন যে আছে লাইনে যদি আপনি ক্লিক করে একটু নিচের দিকে চলে আসেন, ঠিক আছে, নিচের দিকে চলে আসে মনে করুন আপনার ফেভারিট যেটা বা আপনি কোন ধরনের এখানে কিন্তু সিম্বল অনুযায়ী সেই জায়গাগুলো লোকেট করতে চাচ্ছি। সাপোজ মনে করুন আমি এয়ারপোর্টে দেখতেছি যে এয়ারপোর্টগুলো কেমন ধরনের ওয়েদার থাকতে পারে, জাস্ট এয়ারপোর্টের উপর যদি ক্লিক করলে দেখুন স্ক্রিনে দেখুন কিছু ডট ডট চলেছে, রেড কালার এবং অরেঞ্জ কালার, এই ধরনের অনেকগুলো কিন্তু ডট এসে গেছে, মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা একটা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের এগুলো কিন্তু দেখাচ্ছে। এবার আমি জাস্ট এই প্লাস সিম্বলটা সেই এয়ারপোর্টের ওপরে যে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এবং লেখা চলে এসছে কী আছে করাম, কেমন ওয়েদার, কী কী থাকবে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট এটা। এবং ঠিক আবার এই প্লাসটাকে নিয়ে যাচ্ছি, এবারে কলকাতায় আনার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, মানে যেটা আমাদের দমদমে অবস্থিত। তো এইভাবে সেই লোকেশনগুলো দিয়ে আপনি এয়ারপোর্টের কাছে কিন্তু নিয়ে আসতে পারবেন। এয়ারপোর্টের নামও কিন্তু আমার ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে, এবং সেখানকার ওয়েদার কী কী থাকবে না থাকবে জাস্ট এর মধ্যে ক্লিক করলে এখানে দেখুন সব কিছু কিন্তু আপনার সামনে ডিটেলস এখানে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি যে ধরনের লোকেশন বা যে ধরনের এরিয়ার আমি ইনফরমেশন নিতে চাইছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন পুরো ডিটেলসের মধ্যে। জাস্ট এগুলো ভালো করে পড়লে বিস্তারিত আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। আবার 3টে লাইনে ক্লিক করে চলে আসে, মনে করবেন এটাকে ক্যান্সেল করতে তাহলে এই এমটি ম্যাপে এটা ক্লিক করলে এটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে।
আজ যে ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা সম্বন্ধে যদি কিছু বলার থাকে বা কোনো রকম আপনাদের কাছে ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তাহলে সেই বিষয়ে আমি চেষ্টা করব আপনার সামনে আরও একটা ভিডিও কিন্তু তুলে ধরার। আর ভিডিওর কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। নমস্কার।